একটু, হ্যাঁ ঠিক আছে, এখন আসছে মনে হয় না? জি স্যার। ওকে, আচ্ছা। যেটা দেখাচ্ছিলাম, আমরা কোডিংটা দেখিনি। কোডিংটার মধ্যে আমি তোমাদেরকে এর আগে বলছি যে আমাদের মোটর ড্রাইভার দিয়ে আমরা এবার কি করব, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট এই কমান্ডগুলো ইউজ করব। হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে কোড যেটা লিখছি সেটা করছি কি, আমি দেখো আমি ইফ এলস স্টেটমেন্ট ইউজ করছি, যে ইফ যদি আমার মানে আমার ক্যারেক্টার যদি ফরওয়ার্ডের হয়, এফ মানে হচ্ছে, এবার এটা আবার ফলস মনে করো না কেউ, এফ মানে হচ্ছে ফরওয়ার্ড, আমি ফুল লেখাটা লিখিনি, এফ ও আর ডাব্লিউ আর ডিটা লিখিনি, আমি ডিরেক্ট লিখছি শুধু এফ লিখছি। আমার যদি ফরওয়ার্ড হয় মানে কমান্ডটা যদি ক্যারেক্টার টি এর সমান হয়, মানে ফরওয়ার্ড হয়, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে সমান হওয়া, হ্যাঁ, একটা ইকুয়াল না, এখানে দুইটা ইকুয়াল দিতে হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমার ডিজিটাল রাইট দেখাবে কি, হাই হাই। কারণ কি, ওই পিন দুইটা হাই হওয়ার মানে কি, সে সামনের দিকে যাবে, ওই মোটর দুইটা হাই মানে চলবে, ঘুরবে ওই মোটর দুইটা। এখন কোন মোটর গুলা ঘুরবে? আচ্ছা, এখানে যখন তোমার ইফ স্টেটমেন্ট ইউজ করছি, মানে তোমার ফরওয়ার্ডের জন্য কমান্ড ইউজ করছি, যে হ্যাঁ ইফ যদি তোমার ফরওয়ার্ড হয় তাহলেই তোমার এই দুইটা কি হাই হবে। এই দুইটা হাই হলে বাকি দেখো, আমরা এখানে দুইটাকে ডিফাইন করে দিছি, 13 আর 11। এখন একটাকে ডিফাইন করার মানে কি জানো, আমি তো এটা প্যারালাল কানেকশন দিয়ে রাখছি। তাহলে একটা মোটর এক সাইডেরটা মানে ঘোরার মানে কি, পাশেরটাও ঘুরবে, যেহেতু আমি কানেক্টেড করে রাখছি। ঠিক আছে, তাহলে আমার এক সাইডে আমি কানেক্ট করে রাখছি, তাহলে আমার এক পাশ ঘুরলে মানে প্যারালাল কানেকশন দেওয়া আছে, আরেকটা মোটর ঘুরবে মানে ফরওয়ার্ড সামনের দিকে যাবে। এলস যদি যদি হয়, দেন টি ইকুয়াল টু কি, ব্যাকওয়ার্ড। আমি কমান্ড দিব এরপরে ব্যাকওয়ার্ডের, ব্যাকওয়ার্ড কমান্ড দিলে আমার কোন দুইটা, দেখো ফরওয়ার্ডের জন্য যদি 13 আর 11 পিন আমি ইউজ করি হাই হাই, তাহলে কিন্তু আমার আর 13 আর 11 ব্যাকওয়ার্ডের জন্য কাজ করবে না। কারণ যে মোটরকে দিয়ে তুমি ফরওয়ার্ড করাচ্ছ ওই মোটরকে দিয়ে তো তুমি এট টাইম ব্যাকওয়ার্ড করাতে পারবে না। দেখো মোটর চারটা, সামনে দুইটা পিছনে দুইটা। সামনের দুইটা হচ্ছে যদি ফরওয়ার্ডের জন্য হয়, পিছনের দুইটা কি ব্যাকওয়ার্ড, পিছনের দিকে যাবে। এখন পিছনের দিকে যে যাবে এটা আবার পিছনের দুইটা না, এটা হচ্ছে সাইডের দুইটা কানেক্টেড প্যারালালি। আমি কি বুঝাতে পারছি কথাটা? সাইডের দুইটা মোটর কানেক্টেড, তাইলে হচ্ছে কি তারা যখন সামনের দিকে যাবে তখন চারটা মোটরই সামনের দিকে আসতেছে এক কথায়। আর যখন তোমার আহ মানে এই পাশের দুইটাকে যখন ব্যাকওয়ার্ড কমান্ড দিছি মানে পিছনের দিকে যাচ্ছে, তখন চারোটাই পিছনের দিকে যাবে। ঠিক আছে, এই কমান্ডটা হচ্ছে মানে তোমার এলস ইফ এলস স্টেটমেন্ট কমান্ড হচ্ছে মানে যদি ট্রু মানে তোমার ফরওয়ার্ড হয় তাহলে হাই দেখাবে এলস, অথবা যদি তোমার ব্যাকওয়ার্ডের অপশন হয় তাহলে তোমার ব্যাকওয়ার্ডের জন্য যে পিন দুইটা আছে সেই পিন দুইটাকে হাই দেখাবে। এখন ঠিক আছে স্যার, বুঝলাম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বুঝলাম, তাহলে লেফটের জন্য, তাহলে লেফটের জন্য যে কোনো একটা পিন ঘুরবে। দেখো লেফট কমান্ডটা নেওয়ার জন্য যে কোনো এক সাইড ঘুরবে, আরেক সাইড স্টপ থাকবে, তাহলে তো লেফট হয়ে যাবে। আবার এমন হইতে পারে, আরেকটা স্টেটমেন্ট এখানে লিখে দেওয়া যায় যে স্যার আপনি এটা কেন লিখলেন, এমনও তো হইতে পারে যে যখন লেফট কমান্ডটা আসবে তখন যে কোনো এক পাশের দুইটা চাক্কা সামনে যাবে আর সাইডের দুইটা চাক্কা পিছনে আসবে। হ্যাঁ স্যার, এটাও হয়, এটা দিয়েও কোড করা যায়। ঠিক আছে, আমি করছি কি সিম্পলিফিকেশনের জন্য এবং টাইম ডিউরেশন কম আমার কাছে, সেজন্য আমি করছি কি একটার জন্য কোড করছি, মানে হচ্ছে আমি এক পাশ ঘুরাবো আরেক পাশ বন্ধ রাখবো, তাইলেও কিন্তু আমার কি লেফট টার্ন নিবে, রাইট টার্ন নিবে। সেই জন্য দেখো লেফট টার্নের জন্য আমি এই কমান্ড ইউজ করছি আর রাইট টার্নের জন্য এই কমান্ডটা ইউজ করছি। যেখানে আমার 13 আর 11 নম্বর পিনটা হচ্ছে কি, এই যে 13 আর 11 নম্বর পিনটা, যেটা আমি ফরওয়ার্ড কমান্ডের জন্য ইউজ করছি। এখন আমার আরেক, এখানে এরপরে এতটুকুই শেষ, আমার কিন্তু আর নাই। এখানে আমি হচ্ছে জাস্ট এলইডি একটা ইউজ করছি। হ্যাঁ, এই এলইডি আমরা ইয়ার মধ্যে ইউজ করি নাই, তো আমি পরে আর এলইডি ঝামেলায় যাই নাই, তো আমরা এলইডিটা রাখবো না, আমরা এটা অমিট করে দিব। এলইডি আমাদের নাই কানেক্টেড। এরপরে আমাদের হচ্ছে কি আরেকটা অপশন থাকে খালি, সেটা হচ্ছে স্টপ করো, এই কমান্ডটাকে স্টপ করো। তাইলে যদি এই কমান্ডটাকে স্টপ করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটা সবগুলাকে কি করে দিব, লজিক লো করে দিব লো দিয়ে সবগুলা। দিব। ওকে, তাইলে সবগুলো লজিক লো দিয়ে দিলাম, দেন আমরা ডিলে দিলাম 100 সেকেন্ডে। এখন আসি যে কথাটা বলছি, যে এখন প্রোটিয়াসের মধ্যে কিন্তু মানে এটা কিন্তু টিএক্সআরএক্স যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাইছি কোথায়, এই যে টিএক্সআরএক্স ব্লুটুথের যে বিষয়টা, প্রোটিয়াস হচ্ছে মানে তুমি ট্রান্সমিটার রিসিভার দেখাইতে পারবা ট্রান্সমিটার রিসিভার দিয়ে, কিন্তু ব্লুটুথ দিয়ে যখন করতে যাবা তখন তোমার ল্যাপটপের ব্লুটুথ পোর্ট, কমিউনিকেশন পোর্টটা ল্যাপটপের, হ্যাঁ, এটার সাথে কানেক্টেড থাকা লাগে। আমি তোমাদেরকে ফুল ডিটেলস তো আসলে এখানে এক একজনের পিসিতে এখন যদি আমি করতে যাই মিনিমাম 2 ঘন্টা, এই সেশনটা আরো যাবে। আমি ধরবো কি, আমি একটা দেখাই দিচ্ছি, দেখো এই 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 যে সফটওয়্যারটা, লেটস ভিউ সফটওয়্যার যেটা আমরা ওপেন করছিলাম, খেয়াল আছে সবার? লেটস ভিউ। জি স্যার। আচ্ছা, এই লেটস ভিউ সফটওয়্যারটা দিয়ে আমরা এখন দেখবো কিভাবে দেখবো, চলো দেখো। আমি আমার বলছি কি, আমার পিসি তো লেটস ভিউটা থাকা লাগবে এবং আমার মোবাইলের মধ্যে লেটস ভিউ সফটওয়্যারটা কি থাকা লাগবে। এখন আমি আমার মোবাইলেরটাও খুলছি, আমার হাতে মোবাইল আছে, আমি যদিও বা দেখাইতে পারতেছি না, এবং আমার পিসিতেও আছে।
এখন আমি যখন মোবাইলের সাথে পিসিটা কানেক্ট করব এবং ফোন স্ক্রিন মিররিং করব, তখন দেখবা আমার কাছে একটা অপশন দেখাবে এরকম, হ্যাঁ, লেটস ভিউ উইল স্টার্ট ক্যাপচারিং এভরিথিং দ্যাট ডিসপ্লেড অন ইউর স্ক্রিন। হ্যাঁ, আমি আমি ওকে আছি এটার সাথে, আমি ওকে। এখন একটা উইন্ডো দেখতে পারতেছো নতুন করে, Yes, sir. একটা লেটস ভিউ নামক উইন্ডো দেখতেছো? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে আমার মোবাইলের উইন্ডো, মানে বুঝতেছো এটা আমার মোবাইল। আমি এখন দেখাই তোমাদেরকে, এই পার্টটা একটু ভালোভাবে খেয়াল করো। আমি যে যাই ক্লিক করবো এখন তাই হচ্ছে আমার মোবাইলের ভিউ দেখাবে তোমাদেরকে, বুঝতে পারছি? Yes, এখন sir. আমি দেখাই, এখন তোমরা দেখো আমার মোবাইলে কি আসলে লেটস ভিউ সফটওয়্যারটা আছে কিনা। ঠিক আছে, দেখো আমি এখানে যদি এল এ যাই, এখানে দেখতেছো এল এ গেলে কিন্তু লেটস ভিউ সফটওয়্যার, ঠিক আছে, ক্লিক করলে। এখন এখানে যায় আমরা কি করব জানো, এখানে যাই আমরা আমাদের সেই অ্যাপসটাকে আনবো। আমি মনে হয় বের হয়ে গেছি নাকি, নাকি কানেক্টেড আছি এখন? না স্যার বের হয়ে Ah, sir. Awesome, sir. ডিসকানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে না? আচ্ছা আমি কানেক্ট, থেকে জি স্যার। আচ্ছা স্যার এখন 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 জি, আসছে না? হ্যাঁ স্যার এখন আসছে। আচ্ছা ওকে ওকে ডান। এখন আমি আমার মোবাইল ইন্টারফেস থেকে কিভাবে ব্লুটুথ কন্ট্রোল কার্ডটা আমি কন্ট্রোল করব সেটা দেখাবো, ঠিক আছে? নাও এখন দেখো সবার মোবাইলে একটা সফটওয়্যার থাকা লাগবে, সেটা হচ্ছে ব্লুটুথ আরসি কন্ট্রোলার, মানে হচ্ছে এই অ্যাপটা দেখতে পাচ্ছো সবাই? আচ্ছা জি স্যার জি স্যার। আচ্ছা এই অ্যাপটা এখন আসবে, দেখো তোমাদের কাছে ইয়া করলে আসবে। দেখতে পাচ্ছ তো সবাই না? এটা কিন্তু Yes, আমার sir. মোবাইলের ইন্টারফেস। আমার একটা কল আসছে। আচ্ছা এটা কিন্তু আমার মোবাইলের ইন্টারফেস, ঠিক আছে, বুঝতে পারছো? Yes, sir. এই মোবাইলের, হ্যাঁ এই মোবাইলের ইন্টারফেসটা, এখন দেখো এই মোবাইলের ইন্টারফেস থেকে আমি হচ্ছে আমার কমান্ড ইউজ, মানে কমান্ডটা কি ইয়া করবো, মানে কমান্ড দিব আর কি। এখন দেখো এখানে কিভাবে কাজ করবা, এটা সফটওয়্যারটা মোবাইল থেকে নামায় রাখবা। নামায় রাখার পর এখানে আমি যেখানে ক্লিক করতে, দেখো এই কানেক্টর অপশনটাতে আসবে। আমি আবার দেখাই, একদম এই সার্কেলে এই জায়গাটা, ঠিক আছে, একদম সেটিংস চিহ্ন যা আছে এখানে ঘুরতেছে, যেটা সেটিংস চিহ্নতে যাবা, ক্লিক করবা। ক্লিক করলে কানেক্ট টু কার এই অপশনটা আছে, দেন তুমি কানেক্ট টু কার দিবা। কানেক্ট টু কার্ড দেওয়ার পরে স্ক্যান ফর ডিভাইসেস দিবা, ঠিক আছে, স্ক্যান ফর ডিভাইসেস দিবা। আমার এখানে পেয়ার ডিভাইস দেখার দরকার নেই, এগুলো আমার এয়ারবাডের পেয়ার ডিভাইস, ঠিক আছে, এগুলোর দিকে দেখার দরকার নেই। তুমি স্ক্যান মানে ডিভাইস স্ক্যান করবা। স্ক্যান করার পরে এখন একটা সমস্যার কথা বলি, এখানে কিন্তু দেখাচ্ছে কি নো ডিভাইসেস ফাউন্ড। এখন কেন ডিভাইস ফাউন্ড হয় না? এটা হচ্ছে রিয়েল টাইম, মানে হচ্ছে তোমার একটা HC05 ডিভাইস তোমার হাতে থাকা লাগবে। ওই ডিভাইসটা যখন তুমি পাওয়ার করবা তখন এখানে লেখা উঠবে HC05, ওইটার উপরে ক্লিক করলে এখানে দেখো এই যে রেড লাইট যেটা জ্বলতেছে, এই রেড লাইটটা তখন ব্লু লাইট মানে সবুজ লাইট হয়ে যাবে, ঠিক আছে, এই রেড লাইটটা তখন সবুজ লাইট হয়ে যাবে। এরপর তুমি এই কমান্ড গুলা দিলে ফরওয়ার্ডে যাবে। দেখো এখন ফরওয়ার্ড আমি মোবাইল থেকে কমান্ড দিচ্ছি, কিন্তু এটা এটা কিন্তু আমার পিসি থেকে না, মোবাইল থেকে কমান্ড, এই ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, রাইট, লেফট, ঠিক আছে। এই বিষয়টা তোমাদেরকে কেউই শিখাবে না, প্রোটিয়াস ইন্টারফেসিং উইথ মোবাইল এই জিনিসটা কেউ দেখায় না। এটা এটা দেখানোর অনেকটাই হ্যাজেল টাইপের, মানে হচ্ছে এটা দিয়ে তোমার কমিউনিকেশন পোর্টের ইয়া করা লাগে, হ্যাঁ, সিরিয়াল মনিটরের কমিউনিকেশন পোর্ট দিয়ে ট্রান্সফার করা লাগে। তো এই জিনিসটা হচ্ছে আমিও চাই না তোমরা মানে নিজেদের শিখে রাখার জন্য রাখতে পারো, কিন্তু হচ্ছে এটা দিয়ে কন্ট্রোল করার দরকার নেই। এটা একটু হ্যাজেল টাইপের, কমিউনিকেশন পোর্টটা পাবা না খুঁজে। তার চাইতে ভালো যে সার্কিটটা দিছি ওইটাকে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করবা। তোমরা যেরকম এলইডি গ্লো করছো, এই জাহিদ যেরকম আমাদেরকে ভিডিও করে পাঠাইছে, ওইরকম এই সার্কিটটাকে, যে সার্কিটটা তোমাদেরকে একটু দাঁড়াও, এই যে সার্কিটটা তোমাদেরকে দেখাইছি এটা কিন্তু রিয়েল লাইফ সার্কিট, মানে আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে, আমি সার্কিটটা ইমপ্লিমেন্ট করছি। এটা ইমপ্লিমেন্ট করার পরে ওই কোডটা দিছি এটার মধ্যে, যেভাবে আমরা প্রোটিয়াসের মধ্যে হেক্স ফাইলে দিতাম, কোড দিয়ে আমরা বার্ন করছি। বার্ন করার পরে আমাদের মোটরগুলো ঘুরছে। এখন কথা হচ্ছে স্যার ব্লুটুথ দিয়ে কানেক্টেড, কিভাবে কমান্ড দিব? এই কমান্ডিংটাই আমি এতক্ষণ দেখাইছি, যে ফরওয়ার্ড কমান্ডটা যখন দিবা এই লেটস ভিউ সফটওয়্যারের এই পোর্শনটা দিয়ে ফরওয়ার্ড দিবা। দেখো এখানে মানে ফরওয়ার্ড দেওয়ার অপশন আছে আর কি, এগুলো দিলে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট, এগুলো দিলে তখন ওই মোটরগুলা ঘুরবে, বুঝতে পারছি? এই সফটওয়্যারের লিংকটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। লেটস ভিউ সফটওয়্যার কানেক্ট করতে কোনো স্যার ডাউনলোড ঝামেলা করে নেই। ফেলছি স্যার, মোবাইল ডাউনলোড করে ফেলছি। মোবাইলে ডাউনলোড করতে, এখন উইন্ডোজেও ডাউনলোড করো, হ্যাঁ, উইন্ডোজে ডাউনলোড করলে তোমাদের এটা মানে কম্পারেটিভলি সব জায়গায় দেখতে পারবে। স্যার একটু কোডে যাবেন, কোডে ছিল, কোডে বলো গাইড। কোডে স্যার ওই যে একটু উপরে যান স্যার, একটু উপরে।
ক্যারেক্টার টি। না, ক্যারেক্টার কি এটা বুঝছে স্যার। এই যে আপনার যে এখানে যে আপনি কমিউনিকেশনটা আপনি যে করেছেন স্যার, সিরিয়াল ডট বিগিন, হ্যাঁ তারপর সিরিয়াল। হ্যাঁ তারপর ইফ, এই যে এইটা, এটা একটু বুঝে স্যার, এই কন্ডিশনটা একটু বুঝে দেন আমাকে আরেকবার। আচ্ছা আচ্ছা, এই যে একটা ভালো জায়গায় ধরছো কারণ তুমি একদম। এটা দিয়ে তো কমিউনিকেশন হচ্ছে আমার দুটোর সাথে। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল, দেখো সিরিয়াল অ্যাভেলেবল যেটা, ঠিক আছে, এখানে দুইটা কমান্ড থাকে সাধারণত। একটা হচ্ছে সিরিয়াল ডট অ্যাভেলেবল ব্র্যাকেট দিয়ে শেষ করে দিবে, আর আরেকটা হচ্ছে সিরিয়াল ডট অ্যাভেলেবল গ্রেটার দেন 0 থাকে। এই দুইটা ফাংশনই আর্ডিনোতে সবসময় ইউজ হয়। আমার কথাটা মনে রাখিও, এই দুইটা ফাংশনই নরমালি ইউজ হয়। যদি সিরিয়াল ডট অ্যাভেলেবল ব্র্যাকেট দিয়ে ফাংশন থাকে, দ্যাট মিনস দ্যাট ইউর আর্ডিনো উইল গেট দ্য স্ট্যান্ডার্ড বাইটস, ঠিক আছে, ফ্রম সিরিয়াল পোর্ট। মানে হচ্ছে কি, তোমার আর্ডিনো তোমার সিরিয়াল পোর্ট থেকে যে ইয়াটা পাবে, যে স্টোর বাইটটা পাবে, সেটা সে কি করবে, এই সিরিয়াল ডট অ্যাভেলেবল ফাংশন দিয়ে রিড করবে, ঠিক আছে। মানে তুমি রিড করতে পারবা। তোমার কমিউনিকেশন পোর্টের জন্য, মানে সিরিয়াল পোর্টের জন্য, তোমার আর্ডিনো যে পোর্টটা পাচ্ছে সেটাকে যদি তুমি স্টোর করতে চাও, তাহলে তোমার মানে রিড করার জন্য এই ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে এক কথায় কি বলতেছি, এটা একটা ডাটা, ঠিক আছে, যেটা অলরেডি স্টোর থাকে। হ্যাঁ, যেটা স্টোর থাকে কি জন্য, সিরিয়াল বাফার করার জন্য, ঠিক আছে। এটার মিনিং হচ্ছে, আর যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে কি হবে, গ্রেটার দেন 0 থাকলে সেটার মিনিং হবে ওইটা তখনই ডাটা পাঠাবে যখন তোমার রিসিভার ডাটা 0 থেকে কি হবে, বড় হবে। দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা যাই যেটা দেখাচ্ছে এটা, আরেকটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। মানে এই জায়গায় এসে আমরা জাস্ট এই, আমি দেখাই দিলে বেশিক্ষণ লাগবে না, গ্রেটার দেন 0 এতটুকু থাকে। এই দুইটা ফাংশন ইউজ হয়। যদি আমরা এখন এই ফাংশন ইউজ করব না এখানে, এই দুইটা ফাংশনের কথা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, যাই, বুঝতে পারছো? তার মানে এটার কাজ হচ্ছে যে, তারপর যে আপনার টি ক্যারেক্টারের মধ্যে আপনার সিরিয়াল রেট, তার মানে আমি যেটা মানে আউটপুট দিচ্ছি বা যেটা আমি ব্লুটুথ মোবাইল থেকে, এটা তুমি হ্যাঁ সিরিয়াল ওই, ইন্টারনেট হ্যাঁ দেখবা, ঠিক আছে, হ্যাঁ সেইটা রিড করতেছে তাই তো, হ্যাঁ যেটা সেটাই মোবাইল থেকে ইনপুট দিচ্ছি সে সেটা রিড করতেছে। রিড করবে, এক্স্যাক্টলি ওই ডাটাটাই, ওই কমিউনিকেশন ডাটাটাই আর হচ্ছে আহ, serial data। আর এখানে যে সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এটা ডট মানেই হয় না, জাস্ট সিরিয়াল মনিটরের জন্য এটা দিচ্ছি আমি। এটা জাস্ট সিরিয়াল মনিটরে তুমি দেখাবা কি আসতেছে। এটা আমরা পড়ছিলাম না, খেয়াল আছে, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, এটার ভিতরে যাই লিখবো তাই আসবে, জি ওই স্যার। জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোড তো বুঝছো না, তাহলে আমি কোডের পোর্শনও গেল, আমি কিভাবে প্রোটিয়াসের সাথে মোবাইল ইন্টারফেস সেটাও গেল। এই জিনিসটা নতুন তোমাদের জন্য, মোবাইল ইন্টারফেস উইথ প্রোটিয়াস, এটা আমি কোনো ওয়ার্কশপে দেখাই না, ঠিক আছে। এটা তোমরা শিখে রাখো, কাজে লাগবে। আর আরেকটা হচ্ছে তোমার এই এখানে আমাদের কোথায় ছিলাম আমরা, আচ্ছা প্রোটিয়াস ফেলে, হ্যাঁ শেষ আমাদের। হ্যাঁ, আমরা একটু সময় নিচ্ছি আজকে, একটু বলে নিছি, একটু সময় নিচ্ছি, আহ, কারণ আজকে সেশনটা একটু বড়, কারণ ব্লুটুথ কার ডিজাইন করাটা আসলে প্রোটিয়াসের মধ্যে একটু হ্যাজেল, হ্যাঁ, সবগুলা ডিভাইস দেখায়। আচ্ছা, এখন দেখি আমরা তাহলে ইমপ্লিমেন্টেশনটা দেখে ফেলি। ইমপ্লিমেন্টেশনটা একটা মানে 20 মিনিটও লাগবে না। দেখো, এটা হচ্ছে সেই গাড়িটা যেটা আমি আসলে বিল্ড করছি এই কানেকশন দেওয়ার পরে। দেখো দেখতে কিরকম, আমি উপরে একটা বোর্ড ইউজ করছি, হ্যাঁ, একটা বোর্ড আছে, একটা তোমার L29A10 আছে, একটা আর্ডিনো আছে, একটা ব্লুটুথ মডিউল আছে। ব্লুটুথ থাকার পরে আমি কানেকশন দিছি। আচ্ছা, কেউ রেকর্ড করতেছো তো সবাই, না বিষয়টা? যাই, আমার এখানে হচ্ছে স্যার। আচ্ছা, যে কেউ একজন রেকর্ড করে রাখিও, কারণ এখানে পরবর্তীতে প্রোটিয়াসের সাথে ইন্টারফেসটা নিয়ে সবাই ঝামেলা হবে, এটা আমি জানি। তো এটা একটু দেখে নিও আর কি তোমরা ইয়া থেকে। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে দেখো কি বলতেছিলাম যে, হ্যাঁ, এখানে আমি প্রথমে এই জায়গায় দেখো, এখানে আমি পাওয়ার দিছিলাম, এইটা হচ্ছে কেবলটা দিয়ে আমি আরডিনো ইয়াতে পাওয়ার দিছি, আর এটা হচ্ছে আমার সেই ব্লুটুথ মডিউল, এটা আমি কানেক্ট করছি, এটার RxTX। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যখন ব্লুটুথ মডিউল কানেক্ট করে রাখবা আরডিনোর সাথে, ওই অবস্থায় আরডিনোতে কোড আপলোড করবা না। আরডিনোতে কোড আপলোড করা অবস্থায় ব্লুটুথের TX RX পিন অবশ্যই খুলে নিবা। উইদাউট মানে TX RX পিন খোলা ছাড়া তোমার আরডিনোতে কোড আপলোড হবে না, ইরর দেখাবে। আমি আবারও বলতেছি, এগুলো হচ্ছে প্রিকশন, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে শেষ, এটা আমি মুছে দিই। তাহলে এটা তো দেখছো না, এটা হচ্ছে আমরা এইভাবে সাজাই আর কি, মানে আমরা যে চেসিস গুলো এভাবে থাকে। এটা হচ্ছে আমার নিজের বিল্ড চেসিস, তো তোমরা মানে বিশেষটা আমাদের, কিবোর্ড ইউজ করতে পারি, বোর্ড ইউজ করে হয়েছে স্যার। আমি ফ্লাইবোর্ড ইউজ করি, আমি নরমালি আগে তারপর জিপটা দিয়ে দিছেন না? হ্যাঁ, ইয়াতে হ্যাঁ কানেক্টরে হ্যাঁ, কানেক্ট করেন না যে মোটর গুলোতে? না, মোটরগুলো আমি গ্লুগান দিয়ে মানে ইয়া করি আর কি, গ্লুগান দিয়ে লাগাই ফেলি, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাডজাস্ট করে দিই। আর এগুলো আমি নরমালি অনেক আগে করছি, আমার এখন আসলে এই চেসিস গুলো আমাদের কাছে নাই।
আমার আমার মানে রিসেন্ট যেগুলা সেগুলো অনেক আপডেটেড হয়ে গেছে, সেগুলা লোহার হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এগুলো আমরা রোবোসকারের জন্য ইউজ করতাম। তো আচ্ছা যাই হোক, এটা আমরা ওই দিকে না যাই, এখন ওই টপিকে আমরা এখানে চলে আসি। আর এই হচ্ছে আমাদের সেই কোডটা। এটা তো আমরা বুঝাইছি একটু আগে, যে কোডটা আমরা এখন বলে আসলাম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের জন্য। স্যার তাহলে আমি এটাতে যাচ্ছি না, এরপর আমি এটাও দেখে ফেলছি। এটা কি? এটা হচ্ছে সেই ইন্টারফেরেন্সটা। দেখো, সফটওয়্যারটা প্রথমে মোবাইলে যে এই নাম দিলে চলে আসবে আরডিনো ব্লুটুথ আর সিকার। ওপেন করার পরে এই জায়গায় কানেক্ট লাল পিন দেখাই দিছি, এখানে দিবা, ক্লিক করলে আসবে কানেক্ট টু কার। এই কানেক্ট টু কারের মধ্যে যাবা যখন, তখন এই দেখো এইভাবে আসবে SC05 লেখাটা। বুঝতে পারছি? এরপরে দেখবা এটাতে ক্লিক করার পরে এই লাল লাইট যেটা জ্বলতেছিল সেটা সবুজ হয়ে যাবে। ওকে এভরিওয়ান, এতটুকু Yes, বুঝছি sir. তো? আচ্ছা, Yes, তাইলে sir. আচ্ছা, এতটুকু যদি বুঝি, শেষ। আমাদের আর স্লাইড নাই। মোবাইলের সাথে ইন্টারফারেন্স হয়ে গেল, আমাদের সার্কিট ডায়াগ্রামও দেখা ফেলছি, আমাদের কার্ডটাও রেডি। এখন আমরা জাস্ট L29 A10 দিয়ে করছি না এতক্ষণ? Yes, sir. দেখো, তোমাদেরকে যে বলছি L29 3D ইফেক্টটা কি, দেখো L29 3D এভাবে আরডিনোর উপরে বসায় দিতে হয়। এটা স্যার শিল্ড স্যার। হ্যাঁ, শিলটা বসায় দিতে হয় আরডিনোর উপরে, ঠিক আছে? আর বসায় দেওয়ার পরে এভাবে কানেকশন দিবা। আর কানেকশন ডায়াগ্রাম আমি এখানে একটা দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? এটা আমার করা না, এটা আমি আবারও বলতেছি, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কালেক্ট করছি, এটা আমার নিজের করা না। স্যার এটা আমি করেছিলাম স্যার বাসায়, তবে স্যার এখানে মেন যে সমস্যাটা হয় স্যার, ওই যে লাইব্রেরিটা পাওয়া যায় না স্যার, বা লাইব্রেরি পাইলে লাইব্রেরিটা সেট আপ করতে ঝামেলা হয়ে যায় একটু। ওকে সবার ওকে, আমি হ্যাঁ এটা আমি বলতেছি, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে জাহিদ যে কথাটা বলছে সেটা হচ্ছে যে কোডের মধ্যে গেলে এখানের অ্যাডাফ্রুট মোটর শিল্ড, এটাকে বলা হয় কি জানো? অ্যাডাফ্রুট মোটর শিল্ড। AF মোটর ডট এইচ এই লেখা যেটা আছে, সেটাই হচ্ছে তোমার যত সমস্যার মূল। আমি বুঝতে পারছি? এই অ্যাডাফ্রুট ডট মোটর শিল্ড এটা হচ্ছে কি, তোমার আরডিনোর মধ্যে যায়া তোমার কি করা লাগে, এই মোটর শিল্ডটাকে ইনক্লুড করা লাগে। এখন লাইব্রেরি ইনক্লুড করবা কিভাবে? লাইব্রেরি ইনক্লুড করতে হয়, তুমি স্কেচে যাবা, স্কেচে যাওয়ার পরে ইনক্লুড লাইব্রেরি, এখানে যাবা, ম্যানেজ লাইব্রেরিজ এর মধ্যে ক্লিক করবা। এই ম্যানেজ লাইব্রেরিজ এর মধ্যে ক্লিক করার পরে AF মোটরশিল্ড আসবে। আর যদি এখান থেকে না পারো, তাহলে আমি বলবো অনলাইনে যায়া অ্যাডাফ্রুট মোটরশিল্ড ডাউনলোড লাইব্রেরি লিখলে, মানে লাইব্রেরির অভাব হবে না। গিটহাব থেকে শুরু করে কোন জায়গায় নাই যেখানে রিসোর্স নাই, সব জায়গায় রিসোর্স আছে, জাস্ট ডাউনলোড করে তুমি লাইব্রেরি ফাইল অ্যাড করে দিবা। লাইব্রেরি ফাইল অ্যাড করাটা আমি প্রথম ক্লাসে শিখাইছি। যদি না পারো তাহলে প্রোগ্রাম ফাইলসে যাবা, প্রোগ্রাম ফাইলস ইনটু 86, ওইখানে যে তোমার হচ্ছে আরডিনোর সফটওয়্যারে ঢুকবা, ওইখানে লাইব্রেরি অপশন আছে। আমি একটু 1 সেকেন্ডের মধ্যে দেখাই দিই এই জিনিসটা। আসলে এরপর মেসেঞ্জারে তোমরা সবাই লেখালেখি করবে এটা নিয়ে, এটা যাতে না হয় এই হ্যাজেলটা আমি দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে অনেকগুলো ফাইল ওপেন, তো ল্যাপটপ হয়ে গেছে পুরো। এটা হইতে স্যার 2 ঘন্টা লেগে যাবে। কোনটা? এই যে স্যার জুমের এটা কনভার্টিং, হ্যাঁ হ্যাঁ স্যার। জুমের। আসলে দেখতেছি কালকে তোমাদেরকে প্রায় অনেকক্ষণ পরে দিতে পারছি এটা, কারণ এগুলা রেকর্ড কনভার্ট হইতে হইতে অনেক সময় লেগে যায়। সময় আচ্ছা, লেগে যায় স্যার। আমি লোকাল ডিস্ক সিতে যাব। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে দেন আমি কোথায় যাব? আমার আরডিনো প্রোগ্রাম ফাইলস ইনটু 86। দেখো, এই প্রোগ্রাম ফাইল ইনটু 86 এ যাব। আচ্ছা, লেটস ভিউ এটা আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু বেশি র্যাম খায়, এই জিনিসটা ক্লোজ করে দিই। এরপর এখানে যাওয়ার পরে দেখো আরডিনো পাইছি না, এই আরডিনোতে ক্লিক করব। আরডিনোতে ক্লিক করার পরে দেখবা এখানে দেখো লাইব্রেরিজ আসছে, ALIBRAIS। এই লাইব্রেরিজ এর মধ্যে গিয়ে তুমি AF মোটরশিল যেটা ডাউনলোড করছি এটা এখানে দিয়ে দিবা। এখানে আরো অনেকগুলো সার্ভো লাইব্রেরি আছে, হ্যাঁ, স্টেপার মোটরের লাইব্রেরি আছে, এগুলো আছে এখানে। এখানের মধ্যে এনে অ্যাডাফ্রুট মোটরশিল্ডের এটাই কি করে দিবা, টেস্ট করে দিবা। ঠিক আছে, তাহলে তোমার এখানে লাইব্রেরি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এটা যদি হয় তাহলে, আচ্ছা এটা থেকে আমি বের হয়ে যাই। আমরা কোথায় ছিলাম? আমরা লেটস ভিউ ক্লোজ করে দেই। শেষ আমাদের, আর বেশিক্ষণ না। তোমাদেরকে যে টাস্কটা দিব সেই টাস্কটা একটু দেখে রাখো সবাই। তাহলে এই কোডটা বুঝতেছো? এই কোডের মধ্যে কিছুই নাই, জাস্ট অ্যাডাফ্রুট মোটরশিলটাকে আমি মোটর 1 কে ডিফাইন করছি, মোটর 1 2 3 4 দিয়ে অ্যাডাফ্রুট ডিসি মোটর, এগুলো এফডিসি মোটর লিখছি। তাহলে ইনিশিয়ালাইজেশন আমি ডাবল স্ল্যাশ তাহলে তো দিয়ে স্যার কমেন্ট করে আমরা তো স্যার দুইটাই শিল্ডই করছি স্যার। আমি তো এক্স্যাক্টলি, স্যার আমি তোমাদের হ্যাঁ, কোনো সুযোগ দেই আমি তো স্যার ওই যে শিল্ড যেটা ছিল না স্যার, ওইটাকে আমি শিল্ডই মনে হ্যাঁ করতাম। ওইটা তো L29 3D যে বলা হয় এটা জানি না।
হ্যাঁ এটা তারপরে কিন্তু আমি অ্যাডাপ্টিভ মোটর শিল বলে। হ্যাঁ অ্যালপিন শিল, থ্রিডি হ্যাঁ এটাই তো স্যার, আমি তো শিল তো দুইটাই করছি স্যার, তাহলে আমরা ফুল তিনটা। হ্যাঁ আমি দুইটা দিয়েই দেখাই দিয়েছি, দুইটা মোটর সেল দিয়েই, এই জন্য আমি তখন জিজ্ঞেস করছিলাম যে কেন তিনটা না বলতেছে। তিনটা না সরি, যে আমি একটা শিল্ড আলাদা, শিল্ডকে বুঝছে আলাদা, আর এখানে আপনার যে রেড কালার ছিল ওইটা দুইটা, ওইটা দুইটা পড়াইছেন আপনি, নাম তো দুইটা সেম এল দিয়ে। আচ্ছা ওইটা একটা আইসি পড়াইছি আর একটা শিল পড়াইছি, হ্যাঁ ঠিক স্যার। আছে যাই। হ্যাঁ, স্যার, সেটাই। ওকে আচ্ছা তাইলে আমরা এখানে যে কোডটা লিখছি এখানে জাস্ট একটা এক্সট্রা হিসেবে লিখছি কি, আমি দেখাই তোমাদেরকে এই জিনিসটা আগে দেখে আসি প্রথম লাইনে না যে আগে। এটা তো আবার আচ্ছা এটা একটু এইভাবে দেখাই, এইভাবে দেখালে হবে না। হ্যাঁ দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে ভয় পাওয়ার কিছু নাই, এত লাইন দেখা একটা জিনিস নিছি সেটাকে কপি করে করে পেস্ট করছি খালি, মানে আমি একবারই লিখছি কোডটা, পরবর্তীতে আমি পেস্ট করছি শুধু, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে ভয়েড ফরওয়ার্ড, ভয়েড ব্যাক, ভয়েড লেফট, ভয়েড রাইট, ভয়েড স্টপ, পাঁচটা কমান্ড। ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট এন্ড স্টপ। যখন ফরওয়ার্ড হবে তখন সবগুলো ফরওয়ার্ড কন্ডিশন আছে, একটু ভালোভাবে খেয়াল করো, এবং ভ্যালু 255 হাইয়েস্ট, সবগুলোতে হাইয়েস্ট 255 দিয়ে রাখছি। যখন ব্যাকওয়ার্ড হবে তখন সবগুলো মোটর ব্যাকওয়ার্ডে যাবে। যখন লেফট হবে তখন যে কোনো দুইটা মোটর ফরওয়ার্ড আর দুইটা মোটর ব্যাকওয়ার্ড। আর যখন রাইট তখন যে কোনো দুইটা মোটর ফরওয়ার্ড আর দুইটা মোটর ব্যাকওয়ার্ড। দেখো লেফট রাইটের অপারেশনটা হচ্ছে যে কোনো দুইটা যদি ফরওয়ার্ডের দিকে যায় আর যে কোনো দুইটা ব্যাকের দিকে যায় তাইলে কিন্তু এটা রাইটের দিকে ঘুরবে, ঠিক আছে, মেকানিজমটা এরকম। আর স্টপ কখন হবে, যখন আমি সবগুলা কি করে দিব, জিরো করে দিব, লো করে দিব। তো এই পেজটা বুঝতে সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয়ে যায় ছেলেপেলের এখানে বুঝতে। আমি দেখাই কেস ব্রেক বুঝতে, এখানে এই জায়গায় আমি ভয়েড সেটআপ আর ভয়েড লুপ, ভয়েড সেটআপের ভিতরে আমি কিছুই রাখিনি, জাস্ট একটা সিরিয়াল বিগিন দিছি, আমাদের হচ্ছে কম্পিউটারের সাথে বার্ড রেট করার জন্য 9600। আর ভয়েড লুপের ভিতরে আমি আমার কি কমান্ড ইউজ করছি, ইফ এলস কমান্ড ইউজ করছি। আচ্ছা ইফ কমান্ড যে দিছি দেখো সিরিয়াল ডট অ্যাভেলেবল গ্রেটার দেন 0, এটা আমি অলরেডি বলছি একবার জাহিদের গত প্রশ্নটার মধ্যে সলিউশন দিয়ে দিছি। জাহিদ যে কোশ্চেনটা জিজ্ঞেস করছিল তোমাদেরকে বলছিলাম যে এটা সিরিয়ালটা অ্যাভেলেবল থাকবে আমার এই হ্যাঁ পোরশনে। কখন জিরোর বড় হইতে হবে অবশ্যই, হ্যাঁ গ্রেটার দেন জিরো বড় হতে হবে। এরপরে বলছি কি যে আমার স্টপ হবে কখন, যে ইনিশিয়াল মোটর, মানে তোমার স্টপ কমান্ডে ইউজ করছি কখন, যে মোটরগুলোকে ইনিশিয়ালাইজ করে দিছি, যে মোটরগুলো এখন স্টপ কন্ডিশনে আছে। এখন চেঞ্জ পিন মোড দেখো লিখে দিছি অনলি ইফ নিউ কমান্ড ইজ ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস, এগুলো তোমাদের দরকার নেই, এগুলো আমি প্রিকশন হিসেবে রাখছি। হ্যাঁ এখন দেখো কেস ব্রেক দিছি, মানে ফরওয়ার্ড হইলে প্রথমে একটা ফরওয়ার্ডের কমান্ড যাবে দেন ব্রেক হবে, ব্যাকওয়ার্ড হইলে ব্রেক মানে একটা আচ্ছা ব্যাকওয়ার্ডের এটা তো কমান্ড। আপনি সুইচে কনভার্ট করে ফেলছেন, সুইচের। হ্যাঁ মানে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হচ্ছে এটাকে আমি ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ডের দিকে যাইতে থাকবে, দেন একটা সময় মানে ইয়া হবে ফরওয়ার্ড কমান্ড পাওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত ব্যাকওয়ার্ড দিব ততক্ষণ এটা ইয়া করবে না, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট, চারটার জন্য আমি ব্রেক মানে কেস ব্রেক ইয়াটা ইউজ করছি, কমান্ডটা ইউজ করছি, বুঝতে পারছি। এই চারটার জন্য চারটা কেস ব্রেক কমান্ড ইউজ করছি। আর পরবর্তী পৃষ্ঠায় এসে ওই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের জন্য প্রত্যেকটাকে আমি কি করে দিছি, হাই লো এরকম করে কমান্ড দিয়ে দিছি। যখন ফরওয়ার্ড তখন চারোটাই ফরওয়ার্ড, যখন ব্যাকওয়ার্ড তখন চারোটাই ব্যাকওয়ার্ড, ঠিক আছে। লেফট রাইটের জন্য দুইটা ফরওয়ার্ড দুইটা ব্যাকওয়ার্ড, রাইটের জন্য সেম দুইটা ফরওয়ার্ড দুইটা ব্যাকওয়ার্ড, আর স্টপের জন্য সবগুলো স্টপ, বুঝতে পারছি। আমাদের Yes, sir. আচ্ছা আমাদের ইয়া শেষ, টাস্ক শেষ। এখন আমরা হচ্ছে সরি আমাদের কি বলতেছি যে আজকের দিনের ইয়া শেষ, কাজ শেষ, জাস্ট আমাদের বাকি হচ্ছে আমাদের এখানে তোমাদেরকে যে টাস্ক গুলো দিব সেই টাস্কটা বাকি আছে। তো টাস্কটা কি দেখো, তোমরা প্রথমে করবা কি একটা লাইট ফলোয়ার রোবট বানাবা। লাইট ফলোয়ার রোবট কি স্যার, সেটা হচ্ছে একটা এলডিআর দিয়ে, এলডিআর যখন তুমি ইউজ করবা দেখবা এলডিআর দিয়ে হচ্ছে তোমার কি করা যায়, লাইট ফলোয়ার রোবট বানানো যায় এলডিআর ইউজ করে। এই টাস্কটা হচ্ছে তোমাদের মেজর টাস্ক, এটা দিয়ে হচ্ছে রোবট বানাবে বলতে এটা আসলে আমি নাম দিছি রোবট, এটা তো রিয়েল লাইফে দেখাচ্ছ না, পটিয়াসে দেখাবা। চারটা মোটরকে একটা এলডিআর বা ইয়া দিয়ে কন্ট্রোল করবা, প্রথম টাস্ক এটা। 2 নাম্বার টাস্ক হচ্ছে তোমাদের এই লাইটটা ফলো করে করে সে সামনের দিকে যাবে, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, লাইট তো ফলো এখানে করে স্যার সেন্সর লাগবে না? এলডিআর দিচ্ছি আমরা, ও ঠিক আছে। আচ্ছা এরপরে কি ব্যাপার, ছেলেবেলে কি গেল নাকি সব? না স্যার। আচ্ছা স্যার। না স্যার হ্যাঁ আছে স্যার, স্যার। আস্তে আস্তে